রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা সোনার তরী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের জীবন, সৃজন, অপূর্ণতা এবং অস্তিত্বের গভীর দর্শন নিয়ে রচিত এই কবিতা প্রজন্মের পর প্রজন্ম ধরে পাঠককে মুগ্ধ করে আসছে। সম্প্রতি এই কবিতাকে অবলম্বন করে কোক স্টুডিও বাংলার জন্য সঙ্গীত শিল্পী অর্ণব একটি নতুন সঙ্গীতায়োজন তৈরি করেছে। এটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি চোখে পড়েছে। সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই অভিযোগ করেছেন, নতুন এই সঙ্গীতায়োজনে মূল কবিতার ভাষা, আবহ এবং ভাবগত সৌন্দর্য ক্ষুণ্ণ হয়েছে। লেখক আনিসুল হক নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, যে কোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার, সমালোচনা করা শ্রোতার অধিকার। সোনার তরী কবিতার এর চেয়ে খারাপ আর কিছু হতে পারত না। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন, করুণভাবে ফেইল করার জন্য শোক, 10-এ -10। শুধু আনিসুল হক নন, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অন্তরা সেন পিঙ্কি, নাহিদ ধ্রুব, ফজলে এলাহি ফয়সাল, তুহিন শৈশব, সৌরভ হোসেন এবং ফারা মেঘলা সহ আরও অনেকেই এই পরিবেশনার সমালোচনা করেছেন। তাদের ভাষ্য, আধুনিকায়নের নামে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের মূল সৌন্দর্য ও নান্দনিকতা বিকৃত করা উচিত নয়। অর্ণবের এই সঙ্গীতায়োজনকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। তিনি এই আয়োজনকে স্বেচ্ছাচারিতা বলে অভিহিত করেছেন। কার গান গাইছি, এটা লালন, রবীন্দ্রনাথ, নজরুল, সে যেই হোক না কেন, যার গান গাইছি সে যেন হারিয়ে না যায়, তার প্রতি শ্রদ্ধা রেখে নিজেকে উপস্থাপন করা। এগুলোকে রবীন্দ্রনাথকে উপস্থাপন করা হয়নি তো, নিজেদেরকে উপস্থাপন করা, নিজেদেরকে জাহির করা হয়েছে, নিজেদের ক্ষমতাকে ব্যবহার করা হয়েছে। রবীন্দ্রনাথ এটা নয়, রবীন্দ্রনাথকে উপস্থাপন করা হয়নি। সুতরাং যদি আমরা রবীন্দ্রনাথের সোনার তরীই ব্যবহার করি, রবীন্দ্রনাথকেই নিব, সেটা যেন বোঝা যায় যে রবীন্দ্রনাথ, সে সিগনেচার যেন থাকে, সে রবীন্দ্রনাথের যে বক্তব্য উপস্থাপন করতে চেয়েছে সে মেসেজটা যেন থাকে। বিশ্বজুড়ে ধ্রুপদী সাহিত্য ও সঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নানা ধরনের সঙ্গীতায়োজন ও নিরীক্ষা হয়ে থাকে। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য পরামর্শ দিয়েছেন তিনি। এআই এর যুগ, অত্যাধুনিক যুগ এখন। রবীন্দ্রনাথ আধুনিক মানুষ ছিলেন, দিনের সাথে সমন্বয় করে এগোক। এমন একটা কন্ট্রাডিক্টরি এমন কিছু হয়ে না যাক সেটাকে হাস্যকর মনে হবে। হাস্যকর করে তোলবার কি আছে? তাদের মতো এই দুই স্তম্ভের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ, নজরুল, তাই না? এদেরকে নিয়ে তো আসলে যাই আমরা করতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শুধু শিল্প নয়, বাঙালির সাংস্কৃতিক পরিচয়েরও অংশ। ক্লাসিক সাহিত্যকে নতুন রূপ দেওয়ার স্বাধীনতা যেমন আছে, তেমনি সেই প্রয়াসের গ্রহণযোগ্যতার বিচার করার অধিকারও শেষ পর্যন্ত দর্শকের থাকা দরকার। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।